আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ড্রপশিপিং কি। হোয়াট ইজ দ্য ড্রপশিপিং? ওকে, ড্রপশিপিং কি এটা যদি আমরা জানার চেষ্টা করি, ড্রপশিপিং হলো এমন একটি বিজনেস মডেল যেখানে আপনি নিজের প্রোডাক্ট স্টক না রেখেও প্রোডাক্ট সেল করতে পারবেন। মানে হলো, আপনি একটা ই কমার্স বিজনেস করবেন। এখন আপনার প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট স্টকে রাখতে হবে। তো এই যে প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট স্টকে রাখতে হবে, ডেলিভারি করতে হবে, প্যাকেজিং করতে হবে, এই যে সিস্টেম, এগুলো আপনাকে করতে হবে না। আপনার সাপ্লায়ার কোম্পানি থাকবে, যেরকম আমাদের থাকবে, প্রোডাক্ট থাকবে, আপনি জাস্ট প্রোডাক্ট সেল করবেন। আপনার প্রোডাক্ট সেল করার পরে প্রফিটটা আপনি নিয়ে যাবেন। আপনার প্রোডাক্ট স্টোর করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে, আপনার জাস্ট খালি আমরা আপনার হয়ে কাস্টমারের কাছে প্রোডাক্টে পৌঁছে দেব। মানে এক কথায়, আপনার প্রোডাক্ট স্টক লাগবে না, আপনার ডেলিভারি সিস্টেম লাগবে না, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে হবে না, কিছু করবেন। জাস্ট মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল করবেন, কাস্টমারের অ্যাড্রেস নেবেন, অ্যাড্রেস নিয়ে আমাদের কাছে সাপ্লায়ার বা আমাদের কাছে দিয়ে দিবেন, আমরা সব কিছু আপনার হয়ে করে দেবো। এটাই ড্রপশিপিং। মানে এক কথা, আপনার কোনো কিছু লাগবে না, কোনো টাকা পয়সা। আপনার সামনে দেখবো, তো আপনি কাস্টমারের কাছে থেকে অর্ডার নেবেন অ্যান্ড সাপ্লায়ার মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করবেন, যেটা এতক্ষণ আমি বললাম। এই গেল। ওকে, ড্রপশিপিংয়ের সুবিধা। ড্রপশিপিংয়ের সুবিধা হলো, আপনার কম টাকায়, কম বাজেটে আপনি ড্রপশিপিং করতে পারতেছেন। আপনি নিজস্বভাবে একটা বিজনেস করতে গেলে, একটা ই-কমার্স সাইটে প্রোডাক্ট সেল করতে গেলে আপনার কী লাগবে? অনেক টাকা লাগবে। একটা ক্যাটাগরি ধরেন, শাড়ি বা থ্রি পিস, হোয়াটএভার আপনি যেটা নেন, 20-30 হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে, স্টকে রাখতে হবে। 20-30 হাজার টাকা হবে না। আপনি কোনো একটা বিজনেস করতে যাবেন, ঢোকার পারপাসে যান, দেখেন মার্কেটিংয়ের টাকা, এখানে টাকা, ওখানে টাকা, অনেক টাকা লাগে। মুখের পাশে অনেকে কয় টাকা লাগে না, কিন্তু করতে গেলে একটু মার্কেটিং জগতে অন্য মানুষের সাথে টক্কর দিতে গেলে কোথাও না কোথাও লেগে যায়। আপনার কম বেশি, আপনি নিজস্ব বিজনেস করতে কম বেশি লাগবে। আবার রিস্কও থাকে, যেটা আপনি ড্রপশিপিংয়ের মধ্যে পাবেন। আপনার কোনো রিস্ক থাকবে না, কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ সিস্টেম আপনি পাবেন। আচ্ছা, যাই হোক, দেখি আমরা কী কী বলে। নিজের কাছে কোনো প্রোডাক্ট রাখতে হবে না। বিজ্ঞান যারা হয়, এখানে এটা আছে, যারা বিজ্ঞানার, যারা অনলাইন জগতে, মার্কেটিং জগতে নতুন, প্রোডাক্ট সেল করতে নতুন, তাদের জন্য ড্রপশিপিংটা মারাত্মকভাবে কাজ করে। যারা আগে ড্রপশিপিং করতে বা ই-কমার্স করতে, তাদের জন্য ড্রপশিপিং না করলে চলো, তারা নিজস্বভাবে প্রোডাক্ট সেল করলে হবে। আর যদি বাজেট না থাকে, একটা বাজেট নাই, আমার রিস্ক, আমার হচ্ছে না, তাহলে আপনি ড্রপশিপিং করতে পারেন, যেহেতু আপনি সব কিছু জানেন। ওকে, যে কোনো জায়গা থেকে আপনি ড্রপশিপিং, যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস চালু করতে, মানে আপনি যে কোনো জায়গা থেকে, আপনি গাড়িতে আছেন, টয়লেটে আছেন, যেখানে থাকেন না কেন, আপনি ওখানে বসে বসে আপনি ড্রপশিপিং বিজনেস করতে পারবেন। আপনি বেড়াতে গেছেন, আপনি জাস্ট আপনার হাতে মোবাইল থাকলে, আপনার হাতে তো 24 ঘন্টায় মোবাইল থাকে, তাই না? আপনার হাতে মোবাইল থাকলে ড্রপশিপিং আপনি বিজনেস করতে পারবেন। আচ্ছা, মার্কেটিং বাড়িয়ে সেলস বাড়ানো যায়, এটা তো আমরা জানি। মার্কেট মানে সেলস বাড়ানো যায়, আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি। এই সম্পূর্ণ ড্রপশিপিংয়ের সম্পূর্ণ মডেল আমাদের পেজ কোর্সে দেওয়া আছে। এটা তো একটা পেজ করে, যে ড্রপশিপিংকে, যে আপনাদের এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের পেজ কোর্সের প্রথম ভিডিও। সেটা যেখানে দেখতেছেন, আপনারা যারা ফ্রি ভিডিও দেখতেছেন, যদি আপনারা বিগিনার হন বা নতুন হন, আমাদের মডেল বা ড্রপশিপিং মডেল, বিজনেস মডেল কীভাবে গ্রোথ করবে, অন্য মানুষের সাথে টক্কর দিয়ে, হাজার হাজার মানুষ কিন্তু ড্রপশিপিং করে, তাদের সাথে টক্কর দিয়ে আপনার মার্কেটিংটা ইউজারের হোমে সর্বপ্রথম নেওয়ার জন্য যাবতীয় যা কাজ করা হয়, যেমন ফেসবুক, প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেট আপ, এরপর ড্রপশিপিংয়ের নিয়ে আইডিয়া, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক গ্রুপ ম্যানেজমেন্ট, ফেসবুক বুস্ট মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সম্পূর্ণ A to Z একটা প্যাকেজ। মানে এক কথায় ড্রপশিপিং করার জন্য, ড্রপশিপিংয়ের নলেজ নেওয়ার জন্য যা যা দরকার, ইউজারের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, ইউজারের ট্রাস্ট বিল্ড করবেন কীভাবে, এরপর আপনি কনসিস্টেন্সি ধরে রাখবেন কীভাবে, যদি কনসিস্টেন্সি ধরে রাখবেন কীভাবে। টোটাল 60-70টা মডিউল নিয়ে আমাদের এইটা থাকবে, যেটা আপনি সম্পূর্ণ গাইডলাইন পাবেন মাসে কীভাবে 20-30 হাজার টাকা সেল করতে পারেন জাস্ট ড্রপশিপিং ব্যবহার করে। আর আমাদের এখানে তো আউটভাবে সলিউশন দেওয়া আছে, যেটা আপনি রেফার কোড ইউজ করে মান্থলি কোনো ছাড়া, যেটা পেসিভ ইনকামের মাধ্যমে করতে পারেন, সেটাও আপনাকে একদম কোর্সের মধ্যে হাতে ধরে ভালো করে বুঝাই দেওয়া হয়েছে, যেটা আপনি ফিরতে পারছেন না, যেটা আপনাকে কোর্স নিতে হবে যদি আপনি বিজ্ঞানে থাকেন। আর যদি না, আপনি টেকনোলজিটা ভালো অভিজ্ঞতা আছে, টেকনোলজি ভালো বোঝেন, আর টেকনোলজি এবং ড্রপশিপিংও ভালো বোঝেন, তাহলে আপনার নিজস্বভাবে নিজে নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বিজ্ঞানে থাকেন, একটু কম বোঝেন মার্কেটিং, যাই রকম আপনি সিরিয়াস কন্ডিশনের কনসিস্টেন্সি আছেন, আপনার নিজের মোটিভেশন ধরে রাখতে চান, তাহলে আপনি বলবো আপনি অবশ্যই আমাদের সাপোর্ট নিয়ে কোর্সটি সম্পূর্ণ করে তারপর ড্রপশিপিং করেন, যেটা আপনার টাইম এবং সময় সব কিছু বাঁচাই দেবেন। কারণ অভিজ্ঞতা না ছাড়া এখন বর্তমানে কোনো কিছু করা সম্ভব। যারা অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞতা ছাড়া আপনি তাদের সাথে টক্কর কীভাবে দেবেন? কারণ তারা তো হাজার হাজার লোক অভিজ্ঞতা আছে, তারা পারবে। আপনি যদি অভিজ্ঞতা না থাকে, না বুঝেন, তাহলে কিন্তু কোনো বিজনেসে টিকে থাকবে না। ওকে, এখন আমরা দেখি
ড্রপশিপিং কি জিনিসটা তো বুঝলাম, এখন ড্রপশিপিং কীভাবে কাজ করে। আপনি প্রোডাক্ট ধরেন, সাপোজ এক্সাম্পল, এখানে যেভাবে উদাহরণ দেওয়া আছে সেটা বললে বুঝবেন, আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট বা সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট নিলেন, হোয়াটএভার যেখান থেকে নেন, একটা প্রোডাক্ট চয়েস করলেন, আমাদের এই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট চয়েস করলেন, একটা প্রোডাক্টের দাম ধরলাম 500 টাকা, প্রোডাক্টের দাম 500 টাকা। আপনি প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে প্রোডাক্টটা সেল করলেন 800 টাকা, তাই না? এখন প্রোডাক্টটা মার্কেটিং কাস্টমারের সাথে, কাস্টমারের কাছে আপনি ফেসবুক পেজে কীভাবে সব কিছু বুঝে দেওয়া আছে, তো মার্কেটিং করলেন 800 টাকা, আপনি কাস্টমার থেকে অ্যাড্রেসটা নেবেন, অ্যাড্রেসটা নিয়ে সাপ্লায়ারের কাছে দেবেন, মানে আমাদের কাছে দিবেন, আমরা আপনার হয়ে আপনার ফেসবুক প্রোফাইল যে নামটা আছে, কাস্টমার জানবে না যেটা কোথা থেকে আসছে, কাস্টমার জানবে জাস্ট আপনার কাছে অর্ডার করছে, আপনি দিতেছেন, আপনার নাম থাকবে, আপনার পেজের নাম থাকবে, আপনার বিজনেসের নাম থাকবে ওখানে, এই প্রোডাক্টের ইয়েতে আপনার বিজনেসের নাম থাকবে, আপনার বিজনেসের সব সব ইনফরমেশন থাকবে, কাস্টমার বুঝবে আপনি দিচ্ছেন। কাস্টমারের কাছ থেকে জাস্ট ইনফরমেশন নেবেন, ইনফরমেশনে আমাদের ওয়েবসাইটে দিবেন, প্রোডাক্টের প্রাইস এত টাকা সেল করছি, আপনার প্রফিট দাঁড়াবে, যখন 500 টাকা প্রোডাক্ট 800 টাকা সেল করছেন, আপনার প্রফিট 300 টাকা। এই যে এটা করছেন, জাস্ট একটা প্রোডাক্ট সেল করার কারণে আপনি 300 টাকা পাচ্ছেন, এইটাই ড্রপশিপিং। আপনার নিজের সব স্টক রাখতে যাচ্ছে না, নিজের সবাই কোনো টাকা লাগতেছে না, আপনার কি বলে ওয়ার হাউস লাগতেছে না যেখানে প্রোডাক্ট স্টকে রাখবেন, আপনার প্যাকেজিং করা লাগতেছে না, ডেলিভারি কোনো কন্ডিশন নাই, নিজেরভাবে কোনো কি বলে ডোর বা কি কয় রে আনসাকসেসফুল হওয়ার ভয় বা ব্যর্থ হওয়ার ভয়, দেউলিয়া হয়ে যাওয়ার ভয়, এগুলো থাকতেছে না। আপনি জাস্ট প্রোডাক্ট পছন্দ, আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পছন্দ করবেন, আপনার পেজ, আপনার গ্রুপ, ওখানে মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল হবে, প্রফিট নেবেন, অ্যাড্রেস দেবেন, সম্পূর্ণ কাস্টমারের সাথে, এখানে দেখা আছে কাস্টমারের সাথে কথা বলা, কাস্টমারের সাথে কনভারসেশন করা, সব কিছু দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, ড্রপ শিপিং অর চ্যালেঞ্জেস, এখানে কি গুড সাপ্লাই খুঁজতে হবে, মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনাকে আপনি যেখানে ড্রপ শিপিং করবেন না কেন, আপনার সাপ্লায়ার ভালো থাকতে হবে। আপনি এখানে করেন বা অন্য কোথায় করেন, হোয়াটএভার যেখানে করেন না কেন, আপনি যে ড্রপ শিপিং করতেছেন, কোন সাপ্লায়ার কাছে ড্রপ শিপিং করতেছেন সেটাকে আপনাকে বুঝতে হবে, ভালো একটা সাপ্লায়ার ধরতে হবে। ভালো সাপ্লাই বলতে আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দিল, আর আপনি প্রোডাক্ট সেল করেন, কীভাবে করবেন, কীভাবে পেজ ম্যানেজ করবেন, কী করবেন, আমাদের সাথে কোনো দায়িত্ব তাদের থাকে না, জাস্ট আপনাকে ওয়েবসাইট আছে, আপনি প্রোডাক্ট পাইছেন, প্রোডাক্ট সেল করতেছেন, সম্পূর্ণ দায়িত্ব, মার্কেটিং সম্পূর্ণ দায়িত্ব আপনার, এরকম। কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো সব কিছু পাইতেছেন, আপনি সাপোর্ট পাইতেছেন, এরপর কীভাবে ড্রপ শিপিং করবেন, মার্কেটিং করবেন, সম্পূর্ণ গাইডলাইন পাইতেছেন, এরপর আপনি শিখতে পারতেছেন, শেখার পারপাসে কাজও করতে পারতেছেন। এর পাশাপাশি যেটা অনেকটা পাওয়ারফুল বেনিফিট আছে, যেটা আপনার রেফার কোড সিস্টেম রাখছে আমাদের ওয়েবসাইটে, কিন্তু রেফার কোড সিস্টেম, যেটা আপনি কোথাও কোনো ড্রপ শিপিং গেলে এরকম সিস্টেম পাবেন না। আচ্ছা, এখন এটা আপনাকে দেখতে হবে যে কোন ড্রপ শিপিং করলে আমার জন্য বেস্ট। আমি 1 বছর 2 বছর 5 বছর ধরে ড্রপ শিপিং করবো, একটা সাইটে ড্রপ শিপিং করবো, সেই সাইটটা যদি ভালো না হয়, সেই সাইটটা যদি ট্রাস্টেবল না হয়, আপনার সার্ভিস ভালো না দেয়, তারা কাস্টমার সাথে ঠিকমতো কথা না বলতে পারে, কাস্টমার ধরে রাখতে না পারে, তাহলে তো আর কি সাইডের যে বেনিফিট বা এক কথা আপনার সাপোর্ট দেওয়া, যতটুকু আপনার সাপোর্ট দরকার ততটুকু সাপোর্ট না পান, তাহলে কি আপনি ড্রপ শিপিং করতে পারবেন, মাসগুলো টিকে থাকতে পারবেন? আপনার যদি মাসগুলো প্রফিট না হয়, টাকা না পান, তাহলে কি আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেন? আপনার মাসগুলো কাজ করতেছেন, টাকা আসতেছে না কেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন, মোটিভেশন ধরে রাখতে পারবেন না, কাজ করতে পারবেন না, মন চাবে না কাজ করার জন্য। আর তো এগুলোর জন্য আপনার অবশ্যই ভালো সাপ্লায়ার খুঁজে বের করা দরকার। তো সম্পূর্ণ আমাদের এখান থেকে পাবেন, সম্পূর্ণ যতটুকু আপনার লাগবে বা যতটুকু আপনার একবারে সাকসেস হওয়ার আগ সব ফুল সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করবো। আর পরে হচ্ছে কাস্টমার সাপোর্ট, এক কথা যে আমরা যে কাস্টমারদের সুন্দর করে সাপোর্ট দেওয়া, আপনার তো কাস্টমার সাথে সুন্দর ব্যবহার করবো সেটা শিখে দেওয়া, আমরা কাস্টমারের সাথে ভালো একটা সাপোর্ট দেওয়া, ভালোভাবে প্রোডাক্ট প্যাকেজিং করা, ভালোভাবে প্রোডাক্ট ডেলিভারি করা, কাস্টমারের সাথে কনফার্ম হওয়া। আপনি জাস্ট অর্ডার করলেন, অর্ডার করে আমাদের কাছে ইনফরমেশন দিয়ে দিলেন, এতটুকু আমরা থেমে থাকবো না। আপনার কাছে ইনফরমেশন নেওয়ার পর আমরা যে ওটা ভেরিফাই না করে ডেলিভারি দেবো এরকম না, আমরা কাস্টমারকে কল করবো, কাস্টমারের সাথে কথা বলবো, যাচাই বাছাই করবো, তারপর কাস্টমার কি ভ্যালিড না আনভ্যালিড সেটা আপনাকে ইনফরমেশন দেখানো হবে, যে কাস্টমার ভ্যালিড আছে নাকি আনভ্যালিড আছে, মানে কাস্টমার সাথে ফেক নাকি অরিজিনাল। অনেক কাস্টমার থাকে যে আপনার প্রতিদিন মাসে 2-3 বার করে অর্ডার করে কিন্তু রিসিভ করে না, অর্ডার ক্যান্সেল করে, এটা করে, অনেক কিছু করে। তো এগুলো আপনাকে সাপোর্ট দেওয়া হবে, যে কাস্টমার কি আগে কয়টা অর্ডার করছিল, আগে কত ডেলিভারি করে কয়টা ক্যান্সেল করতে, তার রিভিউ কি, সব কিছু দেখানো হবে, সাপোর্ট দেওয়া হবে। এরপর হচ্ছে মার্কেটিং স্কিল, এক কথায় যে প্রথমে বললাম মার্কেটিংয়ের যে স্কিলগুলো থাকে সেগুলো আপনার
সার্ভিস দেওয়া হবে, যে ভিডিওর মধ্যে পাবেন সব কিছু দেওয়া হবে। আপনার নিজের মতো মার্কেটিং স্কিল অর্জন করতে হবে। এরা তো বলে দিচ্ছে যে মার্কেটিং না থাকলে, এখন মার্কেটিং না জানলে আপনার সেল আসবে না কখনো, এটা তো সবাই জানে, আপনি জানেন আমি জানি। এখন মার্কেটিংয়ের সব একটা কথা আছে, আপনি বেচতে জানলে ঘো বেচা যায়, তাই না? যারা মার্কেটিং পড়াশোনা করছে তারা জানবে যায় মার্কেটিং। আমি জাস্ট বলতেছি যে মার্কেটিং কাস্টমার আনার কথা, কাস্টমারের করা ক্যান্সেল করতে, ওটা কিন্তু বলতেছি ওটা আউট হিসাবে আউট হিসাবে কন্টেন্টটা এটা। আপনি যদি মার্কেটিং করেন 100% 90% যায় মার্কেটিং উপরে, আর 10% যায় প্রোডাক্টের উপরে। আপনি মার্কেটিং যত ভালো করতে পারবেন, কাস্টমার যত সুন্দর করে বুঝতে পারবেন, কাস্টমার সাথে কাছে সবার পছন্দ নিতে পারবেন, কাস্টমারকে আকর্ষণ দেখাতে পারবেন, এক কথায় মার্কেটিং সুন্দরভাবে হবে, তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে। এখন সেল হলো, আপনার কাস্টমার আসলো, এটাই আপনার আগে গুরুত্বপূর্ণ, যেটা আপনার মার্কেটিং কতটা শক্তিশালী সেটার উপরে। এখন কাস্টমার প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গেল, সেটা আলাদা বিষয়, সেটা আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে নির্ভর করে যে প্রোডাক্টটা কতটুকু ভালো। এর মধ্যে আর বাংলাদেশে অনেক টাইপের কাস্টমার আছে, যেগুলো আপনার বিভিন্ন অন্য মাইন্ডের, যেরকম সে 300 টাকার একটা প্রোডাক্ট অর্ডার দিল, 300 টাকা 350 টাকা বা 400 টাকা প্রোডাক্ট অর্ডার দিল, তো অর্ডার দেওয়ার পর আসলো প্রোডাক্টটা তার কাছে। এখন সে আশা করতেছে কি 1000 টাকার একটা যে সার্ভিস, 1000 টাকার প্রোডাক্টটা দেখতে যেরকম হয়, বা 5000 টাকার প্রোডাক্ট দেখতে যেরকম হয় ওরকম পাওয়ার জন্য। এখন তার মাথায় এই চেঞ্জটা নাই যে আমি এই প্রোডাক্টটা 300 টাকার দাম, তো এই প্রোডাক্টটা এর থেকে কত টাকা ভালো হবে, যেরকম দাম সেরকম কাম, তাই না? তো প্রোডাক্টটা 300 টাকার দাম হলো, তো এতটুকু চাহিদা, আমি প্রোডাক্টটা 300 টাকা নিলাম, 500 টাকার প্রোডাক্ট বা 5000 টাকার প্রোডাক্ট দেখতে যেরকম ওই রকম আশা করতে পারি না। তো এই ধরনের কিছু কাস্টমার থাকে যেগুলো আপনার প্রোডাক্ট ভালো হলো তারা খারাপ বলে। ওকে ওকে তারপর আছে কম্পিটিশন। একই যেমন এখানে লেখা আছে অনেক সেলার একই প্রোডাক্ট সেল করতে পারে, মানে আপনি ড্রপ শিপিং করেন, আর হাজার হাজার মানুষ ড্রপ শিপিং করে, অনেক মানুষ বাংলাদেশের তো প্রায় 80%, 70%, সরি 40 তো হবে, 40% মানুষ ড্রপ শিপিং করে, অনুমানে বললাম আর কি। আচ্ছা আচ্ছা, অনেক মানুষ যখন হাজার হাজার মানুষ ড্রপ শিপিং করেন, এখন হাজার হাজার মানুষ ড্রপ শিপিং করেন, ধরেন সাপোজ আমাদের এখানে বসাই, আমাদের এখানে যে তারা একটা থ্রি পিস আছে, এখানে আমাদের এখানে যদি 100 200 500 1000 মানুষ কাজ করে, একটা থ্রি পিস নেওয়া তো হতে পারে। আপনি যেহেতু থ্রি পিস চয়েস করছেন, যে থ্রি পিস চয়েস করতেন এরকম থ্রি পিস আরও মানুষ চয়েস করতে পারে, একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এখন আপনাকে তো বুঝতে হবে যে একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সবাই তো কাজ করতেছে, এখন কার টাকে যাবে, কার মার্কেটিং টাকা হবে, কার সেল টাকা হবে, সেটা সম্পূর্ণ দায় থাকে আপনার মার্কেটিংয়ের উপরে। এ থাকে কাস্টমারের কম্পিটিশনও সেটা বুঝতে হবে, মানে অ্যাচিভ করতে হবে, রাখতে হবে যে কম্পিটিশন কীরকম হতে পারে। আর এটা যে কম্পিটিশন হিসাব করলে যখন দেখেন যে আপনার একটা প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, সবাই সেল করতেছে, তা এটা আমি সেল করবো না, এরকম আবার চিন্তা করলে হবে না যে এই প্রোডাক্টটা সবাই সেল করতেছে, ভালো সেল হইতেছে, তার মানে এই প্রোডাক্টটা চাহিদা বেশি, অনেক চাহিদা, তো এই প্রোডাক্টটা সেল করতে হবে, যে সবাই সেল করতেছে তার জন্য আমি সেল করবো না, এরকম না, ওটাও সেল করতে হবে। এটা আপনার কম্পিটিশনটা বুঝতে হবে, মার্কেটিংও বুঝতে হবে, যে কোন প্রোডাক্টটা মার্কেটে খাচ্ছে, মার্কেটে যাচ্ছে, ওটা মার্কেটে বুঝতে হবে। আচ্ছা, এটা আমাদের এখানে সার্ভিস আছে, এগুলো আমরা আপনাদের গ্রুপে বা ওয়েবসাইটে সব কিছু বলে দেওয়া হবে যে কোনটা কীরকম খাচ্ছে বা কোনটা কীরকম হলে ভালো হয়, ওগুলো বলে দেওয়া হবে, সামনে এখানে এসে বলবো। ওকে আচ্ছা, তারপরে আমাদের যে মার্কেটিং ফেসবুকে যে মার্কেটিং সিস্টেমগুলো এখানে বলা আছে, ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক বুস্ট মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এগুলো আমাদের পেড কোর্সে ডিটেলসভাবে বলা আছে, যারা ইচ্ছুক তারা অবশ্যই জয়েন করতে পারেন, দেখতে পারেন। ওকে এগুলো, এটা তো বলা হয়েছে অর্ডার প্রফেশনাল, তো এটা এখানে যে ওভারভিউ দিলাম একই। তারপর আছে আচ্ছা, ড্রপশিপিং বিজনেস আর তিনটা মেন পার্সন আছে, যেটা আমি আগে বললাম, যে কাস্টমার, পর সেলার, সাপ্লায়ার। কাস্টমার যার কাছে প্রোডাক্ট সেল করবেন, সেলার যেটা আপনি নিজে, আর সাপ্লায়ার যেটা আমরা আমাদের কাছে সাপ্লাই দেবেন। কাস্টমার থেকে খালি সেল করবেন, অ্যাড্রেস দেবেন, আমাদের কাছে পাঠাবেন, আমরা আপনার হয়ে আপনার বিজনেসের নাম করে আপনার হয়ে সব কিছু প্যাকেজিং যাবতীয় যা আছে সব কিছু করে আর কাস্টমারকে পাঠিয়ে দেবে সুন্দর করে বসে। ওকে, ড্রপশিপিংয়ের সাকসেস মূল বিষয়, ড্রপশিপিংয়ে সাকসেস হওয়ার জন্য যেটা মূল ফান্ডামেন্টাল বিষয়, সেটা আপনাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রোডাক্ট সিলেকশন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, প্রোডাক্ট সিলেকশন। এই যে প্রোডাক্ট সিলেকশনটা একটা বিজনেস করতে গেলে, ড্রপশিপিং করার বা যেটাই করেন না কেন, প্রোডাক্ট সিলেকশনটা মারাত্মক, যেটা আমরা আপনাকে করে দিব। আপনার আমাদের প্রোডাক্ট সিলেকশনের যে ওয়েবসাইটটা আছে, যেটা বুস্টিং, ফেসবুক বুস্ট দেওয়া বা নিউ প্রোডাক্ট দেওয়া, কোথায় গেলে কী হবে না কী হবে, আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, ওখানে বলে দেওয়া হবে, টেলিগ্রামে বলে দেওয়া হবে যে কোন প্রোডাক্টটা এই টাইমে, কোন টাইমে মার্কেটিং ভালো খাচ্ছে, আপনারা এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন, এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন, এই প্রোডাক্টটা ভালো কাজ করতেছে, সম্পূর্ণ ওভারভিউ আমরা মার্কেট রিসার্চ করে আমরা আপনাকে বলে দেবো, এটার প্যারা আপনাকে নিতে হবে না। দেখ, এটা আমরা করে দিতেছি।
আচ্ছা তারপরে যে তারপরে আর কি সার্ভিস যে কাস্টমার হ্যান্ডেলিং আপনাকে অর্ধেক করতে হবে, আমাদের অর্ধেক করতে হবে, কারণ আপনার কাস্টমারের সাথে প্রথম কনভারসেশন আপনাকে চালাতে হবে। এই যে কাস্টমারের সাথে প্রথম কনভারসেশন চালাবেন, কাস্টমারকে ট্রাস্ট করবেন, কাস্টমারের সাথে প্রোডাক্ট সেল করার পরে আবার কীভাবে অর্ডার করতে পারেন, পুনরায় অর্ডার করতে পারেন, কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, এই সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমাদের কোর্সে আছে। তো এটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আছে আপনার কনসিস্টেন্সি। এখন কনসিস্টেন্সিটা খুব মারাত্মক। কী বলে এটাকে, শুধু খালি ড্রপশিপিংয়ের জন্য না, সমস্ত বিজনেসের জন্য, সব বিজনেস ছাড়াও সব কাজের জন্য আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। আমাদের বাংলাদেশের মানুষরা আমরা কিন্তু এই জিনিসটা পুরোপুরি আলাদা। কীরকম, আমি মনে করলাম একটা দোকান দিব, মুদি দোকান, এখন গ্রাম অঞ্চল, 60 জন 70 জন 100 100 200 জন মানুষ, এখন কী সেল হবে এরকম চিন্তা ভাবনা করে এই বিজনেসে করে কী হবে না হবে এরকম চিন্তা ভাবনা করে ওকে ধরলাম একটা ছোটো মুদির দোকান দিলাম, দেওয়ার পরে 5 দিন 6 দিন সেল হলো না, 7 দিন সেল হলো না, 8 দিন কোনো কাস্টমার আসলো না, 9 দিন কোনো কাস্টমার আসলো না, 1 মাস কোনো কাস্টমার আসলো না। পরের দিন চিন্তা করলাম না, আজকে আর দোকানে যাবো না। এই যে সে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না, এটাই বিজনেসের মেন ডাউন। প্রতিটা বিজনেসের সাকসেসফুল যারা সাকসেসফুল হয়েছে, তা কাউকে পাবেন না, একটা মানুষ পাবেন না যে 1000 বার ট্রাই করে না, বা 20 বার 30 বার উষ্টা খায় নাই, 50-60 বার ব্যর্থ হয় নাই, এরকম কোনো মানুষ পাবেন না, একটা মানুষ পাবেন না। যারা জ্বলে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তারা শুধু একটা কারণে দিয়ে এসেছে যে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে নাই, ডিসিপ্লিন থাকতে পারে নাই, টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারে নাই, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে নাই। আপনার যেই থিঙ্কিংটা, খারাপ যে থিঙ্কিংটা, সবসময় ব্যাড থিঙ্কিং করা, বাজে থিঙ্কিং করা, এটা করলে কী হবে, ওটা করলে কী হবে, এটা ব্যর্থ হবে, ওটা ব্যর্থ হবে, এই থিঙ্কিংয়ের কারণেই বিজনেস ডাউন হয়ে যায়। আচ্ছা, নিজের কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, ডিসিপ্লিন ধরে রাখতে হবে। কনসিস্টেন্সি ধরে না রাখলে আপনার বিজনেসটা হবে না। কাস্টমার হ্যান্ডলিং করতে ভালো করতে বুঝতে হবে, মার্কেটিং ভালো বুঝতে হবে, সাপ্লায়ার ম্যানেজমেন্ট এটাও ভালো বুঝতে হবে। এই ছিল। তারপর আমাদের কোর্সে কী লাগবে এটা না দেখলেও চলবে, এখানে কমে দেওয়া আছে, আর অনেক প্রায় 70+ 75+ ভিডিও আছে আমাদের কোর্সে, একটা ড্রপশিপিংয়ের জন্য যা যা দরকার। এখন এই যে আমি বললাম যে প্রথমে এখানে উদাহরণ দিলাম যে ট্রেডিশনাল বিজনেস ভার্সেস ড্রপশিপিং। এখন ট্রেডিশনাল বিজনেস মানে কি? ট্রেডিশনাল বিজনেস এটাই, আমি কিছুক্ষণ আগে যা বললাম সেই ঘুরে একই কথা, যে আগে প্রোডাক্ট কিনতে হয়, স্টক রাখতে হয়, এরপর ওয়্যার হাউস লাগে, বেশি ইনভেস্ট লাগে, প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে, মানে ঘুরে একই কথা। আপনি ট্রেডিশনাল বিজনেস করতে গেলে এই কন্ডিশনের কাছে আরও অনেক কন্ডিশন থাকে। আপনার অনেক টাকা লাগে, এরপর আপনার লোক লাগে কাজ করার জন্য, প্যাকেটিং করার জন্য, ডেলিভারি করার জন্য, আপনার পেজ হোক, এরপর ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, এরপর মার্কেটিং করার জন্য, বা ওয়েবসাইট বানাতে গেলে সেখানে টাকা লাগে 20-30 হাজার, আরও বিতিকিচ্ছা। তো এই ঝামেলা দূর করছে আপনার ড্রপশিপিংয়ে। আপনার কিচ্ছুই করতে হবে, আজকাল মার্কেটিং করবে আর প্রোডাক্ট সেল করবেন, প্রফিট নেবেন, সম্পূর্ণ কাজ ড্রপশিপিং। আর আমাদের এখানে ড্রপশিপিং তো করবেন, ড্রপশিপিংয়ের পাশাপাশি আপনার পেসিভ ইনকামও করতে পারবেন। এখন পেসিভ ইনকাম কি? আপনি পেসিভ ইনকাম এক কথা আমি যদি বলি, আপনি শুয়ে বসে টাকা কামাবেন। বিশ্বের মধ্যে যারা ধনী আছে সবাই কিন্তু পেসিভ ইনকাম করে। পেসিভ ইনকাম ছাড়া কেউ ধনী হতে পারবে না, বা হয়ও না। হ্যাঁ, পেসিভ ইনকাম বলতে গেলে আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, যে এখানে বেড়াতে গেলেন, যেখানে থাকেন না কেন আপনার ইনকাম হচ্ছে অটোমেটিক। আপনি কাজ না করলেও আপনি কাজ করতেছেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর আপনি কাজ না করে আপনার ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম, এক কথায় বুঝি বলে। এখন আপনার আমাদের এখানে কি রেফার করে সিস্টেম আছে, যেগুলো আপনার সামনে ভিডিওতে অবশ্যই দেখতেছি, যে রেফার কোডের সিস্টেম আছে। রেফার কোড ইউজ করে মানুষকে জয়েন করালে কী বেনিফিট পাবো, সম্পূর্ণ আমরা সামনে ভিডিওতে পাবো, ওগুলো দেখতে পাবো। ওই রেফার কোড ইউজ করে আপনি মাসে 20-30 হাজার টাকা কামাতে পারেন, যদি আমার ওই কন্ডিশনগুলো ফলো করেন, যেগুলো বলা হবে ওইভাবে কাজ করেন, তাহলে কিন্তু বেনিফিট পাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনি কোর্স করবেন, শিখবেন, বুঝবেন, জানবেন, তারপরে কাজ করতে আপনি মজা পাবেন, মাস গেলে আপনি একটা বেনিফিট পাবেন, আপনার মোটিভেশন থাকবে। বেনিফিট আর মোটিভেশন হবে না। আর সব কিছু করতে হলে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। একটা কথা আছে, যত শিখবেন তত বুঝবেন আপনি কতটুকু আপনি কেন বলেন, আমাকে বলি, যত শিখবো তত বুঝবো আমি কতটুকু বলদ। এক কথা যদি বলি, আমি যত বেশি শিখবো তত বেশি জানবো যে আমি কতটুকু বলদ। কারণ আমি যদি না পড়ি, তাহলে আমি জানতেছি না যে কী জানি না। যত বেশি পড়বো তত বেশি জানবো, তত বেশি জানতে পারবো যে আমি কতটুকু বলদ, আমি কত কিছু জানি না। তো সবসময় নিজের স্কিল বিল্ড, শেখার পারপাস চালিয়ে যেতে হবে।
অনেক কথা উঠে বললাম, ড্রপশিপিংয়ের পাশাপাশি অনেক মোটিভেশন বা অনেক কিছু আসলো, যেগুলো আমার মনে হলো যে হ্যাঁ ড্রপশিপিংয়ের পাশাপাশি বলা দরকার, খুলে বিস্তারিত বললে। যারা বিগিনার তাদের জন্য বলতেছি, যারা তো অ্যাডভান্স তারা তো সব কিছু আগে থেকে জানেন, মার্কেটিংয়ে যারা পড়াশোনা করেন তারা তো আরও বেশি জানার কথা। যারা বিগিনার তাদের জন্য এগুলা জানা অবশ্যই অবশ্যই দরকার। আমি যতটুকু বললাম এর থেকে আরও বেশি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর আমি যতটুকু জানি এর 2% বা 3% বলা হয় না এখনো এখানে। তো এতটুকুই বলার ছিল। আর কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমরা কোর্স আরও সামনে ভিডিও আসবে, ওগুলোতে আমরা জানবো, বলবো। তো এই ছিল আপনাদের ড্রপশিপিংয়ের ওভারভিউ। ড্রপশিপিং কী, কীভাবে কাজ লাগে। এছাড়া অনেক বেশি কথা বলা হলো, মোটিভেশন কথা বলা হলো, কারণ একটা টপিক নিয়ে ধরতে গেলে অনেক টপিক নিয়ে একসাথে আসা পড়ে। এটা যারা মার্কেটিং করছে বা অন্য ধরনের স্পেশালিস্ট তারা জানবে, আর যারা বিগিনার তাদের জন্য এইসব কথা বলা, যারা অ্যাডভান্স তো অনেক কিছু জানেনি, তো তাদের দৃষ্টিতে জাস্ট বিগিনারদের দৃষ্টিতে বলা। আজকের জন্য আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।